হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মাস্তাকি পাঠশালা ওয়্যার ইউ লার্ন ইংলিশ বেটার থ্রু বেঙ্গলি, যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। বন্ধুরা, আজকের ভিডিওতে এসএসসি সিজিএল এ প্রিভিয়াস ইয়ার্সে যে সমস্ত ইংরেজি প্রশ্ন এসেছিল সেই প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা করব। আজকে আমরা আলোচনা করতে চলেছি 5th মার্চ 2020-তে শিফট 1-এ যে কোয়েশ্চেনগুলো এসেছিল সেই প্রশ্নগুলো, সেই 25টা কোয়েশ্চেন ইংরেজি প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব আজকের ভিডিওতে। তাহলে শুরু করছি আজকের লেসন। First question: in this sentence identify the segment which contains the grammatical error. যেখানে grammatical error আছে সেন্টেন্সে সেই জায়গাটা তোমাকে আইডেন্টিফাই করতে হবে। সেন্টেন্সটা দেওয়া আছে modern man is completely engrossed in the mad pursuit of material pleasures and luxuries. বলছে মডার্ন ম্যান, বর্তমান যে মানুষ, আধুনিক যে মানুষ, তারা ইজ কমপ্লিটলি এনগ্রস, পুরোপুরিভাবে তারা নিমগ্ন হয়ে আছে, পুরোপুরি তারা ডুবে আছে ইন দি ম্যাড পারসুইট, পাগলের মতো তারা পেছনে পড়ে আছে, পাগলের মতো তারা অধিকার করার, অর্জন করার চেষ্টা করছে। কি চেষ্টা করছে? ম্যাটেরিয়াল প্লেজার্স, ওকে, বস্তুগত যে প্লেজার্স, বস্তুগত যে আনন্দ, ঠিক আছে, টিভি, ফ্রিজ, এই সমস্ত যে সম্পত্তি, বাড়ি, গাড়ি, এই যে ম্যাটেরিয়াল প্লেজার্স এবং লাক্সারি, এইসব পিছনের জিনিসের পেছনে বর্তমান মানুষ, আধুনিক মানুষ তারা লেগে রয়েছে। এই সেন্টেন্সে কোথায় গ্রামাটিক্যাল এরর আছে? 4টে জায়গা দেওয়া হয়েছে অপশানে, তোমাদেরকে বলতে হবে কোথায় ভুলটা আছে। বলছি ম্যাড পারসুট অফ, ওকে, পাগলের মতো যে তারা পেছনে পড়েছে অর্জন করার জন্য, ম্যাড পারসুট অফ material pleasures and luxuries, modern man is completely engrossed. এখানে দেখো ম্যাড পারসুট অফ, পারসুটের পর অফ প্রেপোজিশন বসানো হয়, এখানে কোথাও ভুল নেই, সুতরাং এই অপশনটা আমাদের উত্তর নয়। material pleasures and luxuries, এখানে প্লেজার্সও আছে প্লুরালে, লাক্সারিসও আছে প্লুরালে, সুতরাং এটাও ভুল নয়, আমাদের অপশন নয় এটা। মডার্ন ম্যান এবং তারপর ইজ আছে, অবশ্যই একদম সঠিক আছে, এটাও আমাদের অপশন নয়। বলছে কমপ্লিটলি এনগ্রস, এখানে কমপ্লিটলি এনগ্রস, এটা কিন্তু তোমাকে এনগ্রসড বলতে হবে, এখানে অ্যাডজেক্টিভ ইউজ করতে হবে। ওকে, সো মডার্ন ম্যান ইজ কমপ্লিটলি এনগ্রসড, এখানে তোমাকে কি করতে হবে? একটা অ্যাডজেক্টিভ ইউজ করতে হবে। সো তুমি সেটা যখন বলছো তখন তোমাকে এনগ্রস নয়, এনগ্রসড বলতে হবে, সো ইডি যোগ করতে হবে। ওকে, এখানে যেটা রয়েছে এনগ্রস, এটা কিন্তু ভার্ব হিসাবে ইউজ করা হয়েছে। ওকে, সো মডার্ন ম্যান ইজ কমপ্লিটলি এনগ্রস তো হবে না, কারণ এটা ভার্ব হবে না, এখানে তোমার হওয়া উচিত অ্যাডজেক্টিভ, তাই এনগ্রসড হবে। যদি এনগ্রসটাকে ভার্ব হিসাবে ইউজ করা হতো তাহলে কিভাবে বলা হতো? বলা হতো মডার্ন ম্যান এনগ্রসড, ইজ এনগ্রসড কমপ্লিটলি, ইজ এনগ্রসড কমপ্লিটলি। তখন ইজ এবং এনগ্রসড, ইজের পরে ভার্বের থার্ড ফর্ম এনগ্রসড বসানো হতো এবং তখন কিন্তু সেটা প্যাসিভ ভয়েস হয়ে যেত। সো মডার্ন ম্যান ইজ এনগ্রসড কমপ্লিটলি, ঠিক আছে, কিন্তু এখানে তোমাকে এনগ্রস, এইটা কিন্তু এই সেন্টেন্সে অ্যাডজেক্টিভ হিসাবে ইউজ করতে হবে, তাই জন্য আমরা এখানে এনগ্রসড বলতে পারি। সো এই পোর্শনটা আমরা ভুল দেখতে পাচ্ছি, তাই এইটা হবে আমাদের সঠিক অপশন। নেক্সট কোয়েশ্চেন, প্যাসিভ ফর্ম। ওকে, দে অফার্ড মি আ চেয়ার, দে অফার্ড মি আ চেয়ার, এখানে দে হচ্ছে সাবজেক্ট, এই অফার্ড হচ্ছে এখানে ভার্ব এবং মিটা হচ্ছে অবজেক্ট। এখানে দুটো অবজেক্ট দেখতে পাচ্ছি, একটা মি এবং একটা চেয়ার। আমরা দুটো অবজেক্টকে নিয়ে এখানে কিন্তু প্যাসিভ ভয়েস করবো না, একটা অবজেক্টকে চুজ করে প্যাসিভ ভয়েস করব, আর অন্য অবজেক্টটা কিন্তু রিটেন্ড অবজেক্ট হিসাবে থেকে যাবে। প্রথম অপশন আছে আই অফার্ড আ চেয়ার টু দেম, আমি একটা অফার করলাম চেয়ার তাদেরকে, এখানে কিন্তু কোথাও প্যাসিভ ভয়েস হয়নি, এখানে আমি সাবজেক্ট হয়ে গেছে, তারপরে ভার্বের সেকেন্ড ফর্ম আছে, তারপরে অ্যাডজেক্টিভ, তারপরে অবজেক্ট আছে, সুতরাং এখানে কোথাও কিন্তু প্যাসিভ ফর্ম দেখতে পাচ্ছি না, সুতরাং এই অপশনটা ভুল। তারপরে বলছে আর চেয়ার, ওকে, এখানে এই চেয়ারটাকে এখানে অবজেক্ট করা হয়েছে, অবজেক্টটাকে সাবজেক্ট হয়ে গেল আর চেয়ার। তারপরে ওয়াজ বলছে, খুব ভালো কথা, চেয়ারের পরে বি ভার্ব ওয়াজ বসেছে। তারপরে বলছে বিইং, এখন আমরা জানি বিইংটা কিন্তু প্যাসিভ ভয়েসে যখন কন্টিনিউয়াস টেন্স থাকে তখন ইউজ করা হয়, এইখানে কিন্তু অ্যাক্টিভে কোথাও কন্টিনিউয়াস টেন্স ইউজ করা হয়নি, এটা কিন্তু সিম্পল পাস্ট টেন্সে আছে, সাবজেক্ট তারপরে ভার্বের সেকেন্ড ফর্ম আছে, অফার্ড আছে, সুতরাং এই অপশনটা ভুল, এখানে কোথাও কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ ফর্ম হবে না। সি অপশনে বলছে আর চেয়ার, এখানে চেয়ারটাকে আবার অবজেক্টটাকে এখানে সাবজেক্ট করা হয়েছে, তারপরে ইজ বলছে। দেখো এখানে ইজ মানে প্রেজেন্ট টেন্স ইউজ করা হয়েছে, এখানে সেন্টেন্সটা কিন্তু অফার্ড মানে পাস্ট টেন্সে ছিল, সুতরাং এখানে ভয়েস চেঞ্জটা কিন্তু প্রেজেন্ট টেন্সে হবে না, তাই এই অপশনটা ভুল। লাস্ট অপশনটা আই,
এখানে মি এই অবজেক্টটাকে সাবজেক্ট করা হচ্ছে, মিটাকে চুজ করা হয়েছে। সো মি এর বদলে আমি আই বসিয়েছি, যখন মিটাকে আমি সাবজেক্ট হিসাবে চুজ করব। আয়ের পরে ওয়াজ বসবে, বি ভার্ব আই ওয়াজ, তারপরে অফার ভার্বের থার্ড ফর্ম অফার্ড, আই ওয়াজ অফার্ড আর চেয়ার, এখানে রিটেন অবজেক্ট বসে গেল, তারপরে বাই, তারপরে দেম, দেটা হয়ে গেল দেম। সুতরাং অপশন ডি হচ্ছে একদম সঠিকভাবে প্যাসিভ ফর্ম বলা হয়েছে। সো আই ওয়াজ অফার্ড আ চেয়ার বাই দেম, এটা হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 3 বলা হচ্ছে ইডিয়ম আ বেড অব রোজেস। আ বেড অব রোজেস আমরা কথাটা কখন ইউজ করি? যখন আমরা বোঝাতে চাই প্লিজেন্ট পারফিউম, খুব সুন্দর গন্ধ, নাকি অ্যান ইজি অ্যান্ড হ্যাপি সিচুয়েশন, খুব সহজ এবং খুব খুশি একটা সিচুয়েশন, না ডিফিকাল্ট পাথ, খুব কঠিন একটা পথ, আ ভ্যালি ফুল অফ ফ্লাওয়ার্স। দেখো ভ্যালি ফুল অফ ফ্লাওয়ার্স তো হয় না, ফুলের ভ্যালি হয় না, খুব সুন্দর গন্ধের কথাও বোঝানো হয় না। এখানে রোজ বলতে আমরা যেটা বোঝাই যে খুব একটা হ্যাপি সিচুয়েশন, খুব ইজি অ্যান্ড খুব হ্যাপি সিচুয়েশন, তখন তাকে আমরা বেড অফ রোজেস কথা বলি, মানে খুব সহজ খুব হ্যাপি একটা পথ রয়েছে। সো আর ডিফিকাল্ট পাথ একদম হবে না, কঠিন কোনো পথ নয়। বেড অফ রোজেস মানে খুব সুখকর কোনো একটা সিচুয়েশন। সো আন ইজি অ্যান্ড হ্যাপি সিচুয়েশন হবে সঠিক অপশন। কোয়েশ্চেন নাম্বার 4 ইনডাইরেক্ট স্পিচ এখানে বলতে বলা হয়েছে হোয়াট আ গুড আইডিয়া সীমা রিমার্কড। সীমা রিমার্ক করলো, মতামত দিল, মন্তব্য করলো, হোয়াট আ গুড আইডিয়া, কি দারুণ একটা আইডিয়া। এখানে দেখো আমরা কিন্তু একটা এক্সক্লামেশন মার্ক দেখছি, মানে এই সেন্টেন্সটা কিন্তু এক্সক্লামেটরি সেন্টেন্স। যখন এক্সক্লামেটরি সেন্টেন্স থাকে তখন আমরা ন্যারেশন চেঞ্জের সময় কিন্তু এটা এক্সক্লেম করে দিই। এখানে দেখো এক্সক্লেমড আছে দুটো সেন্টেন্সে, পরের সেন্টেন্সে সেড আছে, এটা হবে না, তারপরে সেন্টেন্সে টোল্ড আছে, এটাও হবে না। তাই অপশন নাম্বার সি আর ডি প্রথমেই আমাদের ভুল হয়ে গেল। হাতে জড়িত যদি দুটো অপশন এ অ্যান্ড বি, দেখো এতে বলছে সীমা এক্সক্লেমড, খুব ভালো কথা, দ্যাট দি আইডিয়া ইজ গুড। এখানে আইডিয়া ইজ তো হবে না, কারণ আমরা দেখতে পাচ্ছি এখানে রিমার্ক আছে, বাইরে পাস্ট টেন্স আছে, সুতরাং ভেতরেও আমাকে পাস্ট টেন্স ইউজ করতে হবে, তাই ইজটা কিন্তু হবে না। ওকে, আর একটা যেটা ভুল আছে, এখানে হোয়াট ছিল, এই হোয়াট এক্সক্লামেটরি যখন সেন্টেন্স আমি তুলে দেবো তখন হোয়াটের বদলে আমাকে একটা ভেরি কিংবা গ্রেট এই শব্দগুলো, এই অ্যাডজেক্টিভগুলো কিন্তু নিয়ে আসতে হয়। এখানে সেটা কিন্তু বলা হয়নি, সুতরাং অপশন নাম্বার এ হচ্ছে ভুল হয়ে গেল। বিতে বলছে সীমা এক্সক্লেমড দ্যাট it was a very good idea. It was a very good idea. What a good idea, এই সেন্টেন্সে কিন্তু what a good idea it is, এখানে কিন্তু একটা সাবজেক্ট ইট এবং একটা ইজ আমরা ধরে নিতে পারি, what a good idea it is। এবার এটাকে যখন আমরা ন্যারেশন চেঞ্জ করব তখন ইট এবং তারপরে ইজটা হয়ে যাচ্ছে ওয়াজ, ইট ওয়াজ আ, এই হোয়াট এর বদলে বসছে ভেরি গুড আইডিয়া। সো অপশন নাম্বার বি হবে সঠিক অপশন। কোয়েশ্চেন নাম্বার 5 fill in the blanks. আই লাইক বোথ টি অ্যান্ড কফি। আমি টি এবং কফি দুটোই ভালোবাসি, বাট প্রেফার দি, কিন্তু পছন্দ করি কোনটা? পছন্দ করি প্রেফার দি ড্যাশ, বলছে লাস্ট শেষ, লেটার পরবর্তীকালে, ল্যাটার পরেরটা, লিস্ট একদম কম পক্ষে বা অন্তত পক্ষে। এখানে দেখো চা এবং কফি দুটোর কথা বলা হচ্ছে, তার মধ্যে বলা হচ্ছে যে পরেরটা বেশি পছন্দ করি, মানে আমি কফির কথা বলছি। এখানে যখন বলছি আই প্রেফার দি ড্যাশ, আমি পরেরটা বেশি পছন্দ করি, মানে পরের জিনিসটা, প্রথমে আমি টি এর কথা বলেছি, পরে কফির কথা বলেছি, তো পরে যে কথাটা বলেছি কফি, সেটা আমি বেশি পছন্দ করি, এই কথা যখন আমরা বলছি তখন কিন্তু আমরা ল্যাটার বলবো। এখানে ল্যাটার মানে হচ্ছে পরেরটা, মানে পরের কোনো পার্সন, পরের কোনো বস্তু, এটার কথা বলবো, পজিশনের কথা বলছি ল্যাটার। আর যখন লেটার বলছি মানে পরবর্তী কোনো সময়ের কথা বলছি, সেই জন্য আমরা কিন্তু এখানে ল্যাটার বলবো, যে চা এবং কফি দুটোই ভালোবাসি কিন্তু বেশি পছন্দ করি ল্যাটার, পরেরটা, মানে কফির কথা বলা হচ্ছে। এরপরেও দেওয়া হয়েছে একটা অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ দ্য গিভেন ইডিয়ম, আ ক্লোজ ফিস্টেড পার্সন। খুব ক্লোজ ফিস্টেড পার্সন মানে তার হাতের যে মুঠোটা ফিস্ট, সেটা খুব শক্ত করে থাকে, তার মানে সে খুব কিপটে হয়, সে কখনোই হাত খুলে খরচা করতে চায় না। সো আমরা সেক্ষেত্রে বলতে পারি মাইজারলি পার্সন, খুব কিপটে ধরনের মানুষ, তাকে আমরা ক্লোজ ফিস্টেড পার্সন বলে থাকি। কোয়েশ্চেন নাম্বার 7, এখানে একটা প্যাসেজ দেওয়া আছে এবং দেখো প্রত্যেকটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের জন্য 4টে করে অপশন রয়েছে। তোমাকে এই প্যাসেজটা পড়তে হবে, সেন্সটা বুঝতে হবে এবং সেই কনটেক্সটে এই 4টে করে অপশনের মধ্যে কোনটা হবে সেটা তোমাকে প্রত্যেকটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে বসাতে হবে। সো ফার্স্টে আমরা প্যাসেজটা একবার দেখে নিই।
a dash of trucks carrying soldiers was coming down the mountain road. মাউন্টেন রোড দিয়ে সোলজারদের বয়ে নিয়ে আসছে এমন অনেকগুলো ট্রাকের একটা বাহিনী কিন্তু নেমে আসছিল, তাই তো। এখন ট্রাকের বাহিনী, আর ড্যাশ অফ ট্রাকস মানে অনেকগুলো ট্রাকের একটা গ্রুপ নেমে আসছে, সেটাকে তুমি কি বলবে? এই অপশন, এবার কোয়েশ্চেন নাম্বার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস 1-এ আমাকে কোন শব্দ বসাতে হবে সেটা তোমাকে এই চারটে থেকে চুজ করতে হবে। বলা হচ্ছে বিভি, বিভি মানে তুমি বলতে পারো আ লার্জ গ্রুপ অফ বার্ডস, ইউজুয়ালি বলা হয়ে থাকে। ক্রু, ক্রু মানে তুমি ধরো জাহাজের কোনো সমস্ত যারা লোকজন কাজ করছে ক্রু মেম্বার বলা হয়ে থাকে। কোনো 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 একটা প্রজেক্টে যখন সবাই কাজ করে তখন তাদেরকে ক্রু মেম্বার বলা হয়ে থাকে। কনভয়, কনভয় কিন্তু ইউজুয়ালি যেমন ধরো অনেকগুলো গাড়ি পরপর চলেছে তখন তাকে আমরা কনভয় বলে থাকি। ফ্লক, ফ্লক অফ শিপ বলতে পারো, না ভেড়ার পাল বলতে পারো। তো তুমি এখানে বলতে পারো কনভয়, কনভয় অফ ট্রাকস মানে অনেকগুলো ট্রাক একসাথে চলেছে তখন তাকে আমরা কনভয় বলে থাকি, ঠিক আছে। সো আ কনভয় অফ ট্রাকস এটা হবে সঠিক অপশন। কোয়েশ্চেন নাম্বার 8-এ দেখো বলছে যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস 2-তে যে শব্দটা বসবে সেই শব্দগুলো দেওয়া আছে এখানে। ওকে, আমরা প্রথম সেন্টেন্সটা সলভ করেছি। তারপরে আছে দি ট্রাকস, এই যে ট্রাকগুলো আসছে ড্যাশ স্লোলি ধীরে ধীরে অ্যাজ দেয়ার হ্যাড বিন হেভি স্নোফল ইন দ্যাট এরিয়া, যেহেতু সেই এরিয়াতে খুব বেশি করে স্নোফল হয়েছে, বরফ পড়েছে, তাই জন্য ট্রাকগুলো কি করছিল, স্লোলি স্লোলি আসছিল, স্লোলি স্লোলি নড়ছিল। সো দ্য ট্রাকস, এরপরে বলছে আর মুভিং। দেখো এখানে কিন্তু আমরা দেখতে পেয়েছি ওয়াজ কামিং ডাউন লেখা আছে আগের সেন্টেন্স, মানে পাস্ট টেন্স ইউজ করেছে, তাই আর মুভিং তো হবে না কারণ এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস বোঝাচ্ছে। তারপরে বলেছে ওয়াজ মুভিং, দেখো ওয়াজ মুভিং এটা পাস্ট টেন্স ইউজ করেছে কিন্তু এখানে সিঙ্গুলার ভার্ব ইউজ করেছে ওয়াজ, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে ট্রাকস আছে, অনেকগুলো ট্রাক, সুতরাং অনেকগুলো ট্রাকস তো প্লুরাল নাম্বার, তারপরে তো ওয়াজ বসবে না, সুতরাং তারপরে কি বসবে, তারপরে ওয়্যার মুভিং বসবে। এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে, পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। সো ওয়্যার মুভিং বসাবো কারণ এখানে ট্রাকস হচ্ছে প্লুরাল নাম্বার আছে, তারপরে আমরা বি ভার্ব ওয়্যার বসাবো, তারপরে ভার্বের সাথে আইএনজি মুভিং বসাবো, তাহলে আমাদের পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। সুতরাং অপশন নাম্বার বি হবে সঠিক অপশন। ওকে, এরপরে 9 নম্বর কোয়েশ্চেনে বলা হচ্ছে ব্ল্যাঙ্ক 3-তে যে অপশনটা বসবে, ব্ল্যাঙ্ক 3 যে সেন্টেন্স সেটা একবার দেখে নিই। সাডেনলি যখন ট্রাকগুলো যাচ্ছিল আস্তে আস্তে, হঠাৎ করে উইথ আ ড্যাশ আ হিউজ ট্রি অন দ্য হিল সাইড ফেল ব্রিঙ্গিং অ্যালং উইথ ইটস বোল্ডার্স অ্যান্ড মাড, হঠাৎ করে রাস্তার পাশে একটা বড় গাছ কি করলো, পড়ে গেল এবং তার সঙ্গে অনেক কাদা এবং যে মাটির ডালা সমস্ত কিছু নিয়ে পড়তে থাকলো। এই যে এখানে বলছে উইথ এ ড্যাশ মানে হঠাৎ করে প্রচন্ড একটা আওয়াজ করে একটা গাছ পড়ে গেল। ওকে, এখানে দেখো বলছে বাজ, বাজ মানে লো কন্টিনিউয়াস কোনো একটা আওয়াজ, একটা স্লো কোনো আওয়াজ নিচু স্বরে গুনগুন করে বেজে চলেছে। এখন গাছ যদি ভেঙে পড়ে তাহলে তো এরকম আওয়াজ হবে না। তারপর হচ্ছে স্প্ল্যাশ, স্প্ল্যাশ মানে কি জলের যে ঝাপটা। ওকে, তো জলের মধ্যে তো গাছটা এখানে পড়েনি, সুতরাং জলের স্প্ল্যাশ এখানে হবে না। স্ক্রিম, স্ক্রিম যদি কেউ চিৎকার করে, গাছ কেটে পড়ে গেলে কিন্তু চিৎকার করা এই শব্দটা আমরা বলবো না, তখন আমরা বলবো ক্র্যাশ, ক্র্যাশ হয়ে গেছে মানে গাছটা ভেঙে পড়েছে, ক্র্যাশ। সো উইথ আ ক্র্যাশ, ওকে, ভেঙে পড়েছে গাছটা, সুতরাং অপশন নাম্বার এ হবে সঠিক অপশন। নেক্সট কোয়েশ্চেনে বলা হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস 4 নাম্বারে যে ব্ল্যাঙ্কটা আছে সেটা ফুলফিল করতে হবে তোমাকে। এখানে বলছে ড্যাশ দ্য ড্রাইভার অফ ফার্স্ট ট্রাক স্টপড ইন টাইম, যখন গাছটা পড়ে গেল তখন যে ড্রাইভার অফ দ্য ফার্স্ট ট্রাকের যে ড্রাইভারটা ছিল সে সঙ্গে সঙ্গে থামিয়ে দিল গাড়িটাকে। ওকে, এখানে কোন শব্দ বসাতে হবে, বলছে লজিক্যালি, বলছে লজিক্যালি যুক্তিযুক্তভাবে, ম্যাজিক্যালি ম্যাজিকের সাথে, সিমিলারলি একই রকমভাবে, ফরচুনেটলি সৌভাগ্যবশত। এখানে দেখো লজিক্যালি হচ্ছে ফরচুনেটলি বসবে, এখানে মানে যুক্তিভাবে তুমি যদি বলো যুক্তি দিয়ে বিচার করো তাহলে এখানে ফরচুনেটলি বসবে, লজিক্যালি শব্দটা বসবে না, বাট লজিক্যালি তুমি যদি ভাবো ওকে তাহলে ফরচুনেটলি বসবে সৌভাগ্যবশত। সৌভাগ্যবশত আমাদের প্রথম যে ট্রাকের ড্রাইভার সে একদম সঙ্গে সঙ্গে ট্রাকটা বন্ধ করে দিয়েছিল। এরপরে যেটা আছে 5 নাম্বার ব্ল্যাঙ্কে যেটা বসবে সেই অপশনটা তোমার চুজ করতে হবে। দি সোলজার্স গট ডাউন অ্যান্ড স্টার্টেড ড্যাশ দ্য রোড, সঙ্গে সঙ্গে সোলজাররা নেমে পড়লো এবং তারা শুরু করে দিল কি করতে, রাস্তাটা বলছে অল্টারিং করতে, রাস্তাটা চেঞ্জ করতে।
ক্লিয়ারিং করতে, রাস্তাটা পরিষ্কার করতে, মুভিং, রাস্তাটাকে ধরে মুভ করতে, চেঞ্জিং, রাস্তাটা পরিবর্তন করতে। লজিক্যালি তুমি বলতে পারো ক্লিয়ারিং, রাস্তাটা পরিষ্কার করতে, যেহেতু গাছ পড়ে গেছে, গাছের সাথে অনেক কাদা বোল্ডার্স সেগুলো পড়েছে, তাই সেই রাস্তাটা তারা পরিষ্কার করলে তাদের ট্রাকগুলো চলতে সুবিধা হবে, সেই জন্য সোলজাররা কী করলো, ক্লিয়ারিং শুরু করলো। ওকে, আই হোপ এই যে 5টা আমরা ক্লোজ টেস্টগুলো করলাম এইমাত্র, সেটা তোমরা লজিক্যালি বুঝতে পেরেছো যে এই প্যারাগ্রাফটা যেরকমভাবে থাকবে সেই কনটেক্সট ওয়াইজ তোমাকে কিন্তু অপশানগুলো চুজ করতে হবে। নেক্সট কোয়েশ্চেন বলা হচ্ছে ওয়ান ওয়ার্ড, ওয়ান হু লাভস হিজ কান্ট্রি, যে নিজের দেশকে ভালোবাসে তাকে কি বলে? বলছে ট্রেইটার, দেশদ্রোহী, কনস্পিরেটর, তুমি ষড়যন্ত্র করছো, প্যাট্রিয়ট, দেশপ্রেমিক, কোলাবোরেটর, সবাই একসাথে মিলে কাজ করছো, কোলাবোরেট করছো। তাহলে যাই নিজের দেশকে ভালোবাসে তাকে আমরা কি বলি? তাকে আমরা প্যাট্রিয়ট বলে থাকি, দেশপ্রেমিক বলে থাকি। সো অপশন নাম্বার সি হবে সঠিক অপশন। এরপর সিনোনিম জানতে বলা হয়েছে রিটেন। রিটেনের সিনোনিম কি হতে পারে? রিটেন মানে তুমি বলতে পারো যে কোনো কিছু ধরো তুমি সেটাকে মেনটেন করছো, কোনো কিছুকে তুমি কাজ চালিয়ে যাচ্ছ, ঠিক আছে? সো তুমি বলতে পারো মেনটেন করা, কোনো কিছুকে ধরে রাখা, মেনটেন করা, তখন তাকে আমরা রিটেন বলবো। কনভে মানে হচ্ছে কোনো একটা কিছু বয়ে নিয়ে যাওয়া, কোনো মেসেজ, ঠিক আছে, বয়ে নিয়ে যাওয়া কারোর কাছে, কাউকে পৌঁছে দেওয়া কোনো একটা মেসেজ। ডিস্ট্রয় মানে ধ্বংস করে দেওয়া। গেইন মানে হচ্ছে তুমি লাভ করছো, ঠিক আছে? সো রিটেন করা মানে হচ্ছে কোনো কিছু মেনটেন করা, কোনো কিছু একই অবস্থায় থাকা, তখন তাকে আমরা রিটেন বলে থাকি। এরপরে বলছে 4টে জাম্বল সেন্টেন্সেস দেওয়া আছে, তোমাকে অর্ডার অনুযায়ী সাজাতে হবে। 4টে সেন্টেন্স উল্টো পাল্টা করে দেওয়া আছে, ঠিক আছে? আমরা সেন্টেন্সগুলো একবার দেখে নিই। এ নাম্বারে বলছে ইসপ ওয়াজ ওয়ান অফ দেম হু লিভড ইন গ্রিস অ্যাবাউট 2500 ইয়ার্স আগো। প্রায় 2500 বছর আগে গ্রিসে যে অনেক লোকজন বসবাস করতো তাদের মধ্যে ইসপও একজন ছিলেন। বিতে বলছে হি টোল্ড মেনি ইন্টারেস্টিং স্টোরিজ টু দ্য পিপল, তিনি মানুষজনকে অনেক ইন্টারেস্টিং গল্প বলেছিলেন। দেয়ার ওয়্যার মেনি ট্যালেন্টেড পিপল ইন এনশিয়েন্ট গ্রিস, এনশিয়েন্ট গ্রিসে অনেক ট্যালেন্টেড লোকজন বসবাস করত। অলদো হি ওয়াজ আগলি, যদিও সে দেখতে বাজে ছিল, হি হ্যাড এ ভেরি ক্লেভার ব্রেইন, তার মাথা ছিল খুব চালাক, তার একটা খুব চালাক মস্তিষ্ক ছিল। এখন সেন্টেন্সগুলো যে 4টে রয়েছে, তোমাকে প্যারাগ্রাফটা কোথা দিয়ে শুরু করতে পারো? দেখো, যদি আমরা বলি এ দিয়ে শুরু করবো, ইসপ, বলছি ইসপ ওয়াজ ওয়ান অফ দেম, তাদের মধ্যে একজন ছিল। কাদের মধ্যে একজনের কথা বলা হচ্ছে? সুতরাং এখানে কিন্তু এ সেন্টেন্স দিয়ে শুরু করলে প্যারাগ্রাফটা লজিক্যালি আমরা মানে খুঁজে পাবো না। কিন্তু যদি আমরা সি দিয়ে শুরু করি, সি বলছে দেয়ার ওয়্যার মেনি ট্যালেন্টেড পিপল ইন এনশিয়েন্ট গ্রিস, এনশিয়েন্ট গ্রিসে অনেক ট্যালেন্টেড লোকজন ছিল। যদি আমরা সি দিয়ে শুরু করি, তারপরে কিন্তু এ চলে আসতে পারে অবধারিতভাবে, যে অনেক লোকজনের কথা বলা হচ্ছে, তারপরে ইসপের কথা বলা হলো। সো আমাদের অর্ডারটা কিন্তু সি এবং তারপরে এ হবে। দেখো, সি এবং এ দিয়ে কিন্তু ডি অপশানটাই রয়েছে। যদি আমরা এখানে অপশান দেখি, অপশানে দেখো বি আর সিতে আছে, বি দিয়ে শুরু হচ্ছে। এখন বি সেন্টেন্স কি আছে? হি টোল্ড মেনি ইন্টারেস্টিং স্টোরিজ, সে অনেক গল্প বলেছিল, ইন্টারেস্টিং গল্প বলেছিল। কে গল্প বলেছিল আমরা কিন্তু তার পরিচয় জানি না। সুতরাং বি অপশন মানে বি দিয়ে কিন্তু সেন্টেন্সটা শুরু করলে কিন্তু প্যারাগ্রাফটা কমপ্লিট হবে না, মিনিংফুল হবে না। তো এই অপশান বি এবং সি কিন্তু প্রথমেই কাটা হয়ে যাচ্ছে, কারণ এটা বি দিয়ে শুরু হয়েছে। বি দিয়ে কিন্তু সেন্টেন্স এই প্যারাগ্রাফটা শুরু করা যাবে না। ওকে, সুতরাং আমরা দেখতে পাচ্ছি সি দিয়ে শুরু করতে হবে এবং সি এর পরে এ আসবে, তারপর ডি আসবে, যে অলদো হি ওয়াজ আগলি হি হ্যাড ভেরি ক্লেভার ব্রেন। আর ক্লেভার ব্রেনটা বলার সময় তুমি কিন্তু বলতে পারবে সে খুব ইন্টারেস্টিং গল্প বলতো। সো অপশন নাম্বার ডি হবে সঠিক অপশন। কোয়েশ্চেন নাম্বার 15, এরপরে বলা হচ্ছে যে অ্যাপ্রোপ্রিয়েট সেগমেন্ট টু সাবস্টিটিউট দি আন্ডারলাইন্ড সেগমেন্ট। ওকে, তোমাকে ইমপ্রুভ করতে বলা হচ্ছে বা সাবস্টিটিউট করতে বলা হচ্ছে। বলছে হার্ডলি হ্যাড হি সিট অন দ্য চেয়ার দ্যান ইট ব্রোক। হার্ডলি হ্যাড হি সিট অন দ্য চেয়ার দ্যান ইট ব্রোক। এখানে হার্ডলি দিয়ে সেন্টেন্স শুরু করা হচ্ছে, হার্ডলি এবং তারপর দ্যান বলছে। ওকে, দেখো হার্ডলি হলে কিন্তু আমরা এখানে দ্যান বসাই না, এটা একটা প্রথম ভুল। হার্ডলি হলে আমরা এখানে ওয়েন বসাই। যখন আমরা নো সুনার বলি তখনও কিন্তু আমরা দ্যান বসাবো। যখন আমরা সেন্টেন্সটা নো সুনার দিয়ে শুরু করব তখন আমরা সেখানে নো সুনার এবং তারপরে আমরা দ্যান বসাবো কমপ্লেক্স সেন্টেন্সটা তৈরি করার সময়। কিন্তু যখন আমরা হার্ডলি বলবো তখন কিন্তু আমরা সেখানে ওয়েন বলবো, তখন আমরা দ্যান বলবো না। হার্ডলি যখন বলবো তখন আমরা ওয়েন বলবো, তাই এখানে দ্যানের বদলে ওয়েন বসবে। আর একটা যেটা ভুল আছে, যখন আমি এখানে হ্যাড বসিয়েছি আমরা জানি সেটা পাস্ট পারফেক্ট টেন্স হচ্ছে। পাস্ট পারফেক্ট টেন্সে হ্যাডের পরে ভার্বের থার্ড ফর্ম বসে, ভার্বের
থার্ড ফর্ম বসে, তাহলে সিট ভার্বের থার্ড ফর্ম কি সিট স্যাট স্যাট, তাহলে এখানে থার্ড ফর্ম কিন্তু স্যাট হওয়া উচিত ছিল। তাহলে আমরা দুটো ভুল দেখতে পেলাম, যেটা বলা হচ্ছে স্যাট অন দ্য চেয়ার হোয়েন, এটা আমাদের ইমপ্রুভমেন্ট হবে। তো এই অপশন ডিটা হবে সঠিক অপশন। ওকে, আই হোপ তোমরা এটা বুঝতে পেরেছো। যদি তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই তোমরা আমাকে কমেন্টে লিখে জানাবে। হি ট্রাইড টু ড্যাশ মাই রিং, সে চেষ্টা করেছিল আমার রিংটাকে কি করতে। চারটে অপশন আছে, স্টিল STEAL, স্টিল মানে হচ্ছে চুরি করা, STIL স্টিল মানে এখনো পর্যন্ত, স্টাইল হচ্ছে এক ধরনের সিঁড়ি, যে সিঁড়িগুলো দিয়ে মানুষজন বেড়া বা কোনো পাঁচিল ডিঙোতে পারে। ওকে, সেই রকম অ্যারেঞ্জমেন্টটাকে আমরা স্টাইল বলে থাকি। আর এটা স্টিল STEEL, স্টিল মানে হচ্ছে স্টিল, যে আমাদের মেটাল রয়েছে স্টিল ধাতু, সেটাকে বোঝাচ্ছে। সো সে চেষ্টা করেছিল আমার রিং চুরি করতে, তাই তো, তাহলে এখানে স্টিল হবে STEAL হবে, সে চেষ্টা করেছিল আমার রিংটা চুরি করতে। এরপর তোমাকে ইমপ্রুভ করতে হবে, যদি ইমপ্রুভ না থাকে তাহলে নো ইমপ্রুভমেন্ট অপশন চুজ করব। দ্য ডাইভার ডাইভ ইন দ্য পুল ফ্রম আ গ্রেট হাইট, দ্য ডাইভার, ডাইভ করা মানে হচ্ছে জলের মধ্যে ঝাঁপ দেওয়া, তো ডাইভার মানে যে জলের মধ্যে ঝাঁপ দেয়, সে কি করলো ডাইভ করলো ইন দ্য পুল। ওকে, প্রথম কথা দেখো এখানে যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ডাইভার হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তো যদি প্রেজেন্ট টেন্স ইউজ করি তাহলে তারপরে আমরা ভার্বের সাথে এস বা ইয়েস বসাবো। এখানে ডাইভ লেখা আছে, এস বা ইয়েস বসানো হয়নি, ঠিক আছে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি ভুল, তাহলে এখানে একটা এস বসাতে হতো। তারপরে বলছে ইন দ্য পুল, এখন ইন দ্য পুল পুলের মধ্যে ঝাঁপ দিল, তাহলে ইউজুয়ালি আমরা সেটাকে ইনটু দ্য পুল বলি, ইনটু বলি। যখন কোনো কিছুর মধ্যে ঝাঁপ দেওয়া হচ্ছে তখন তাকে আমরা ইনটু বলি, ইনটু পুল। সুতরাং আমরা বলতে পারি যে এইখানে যেটা আছে যে ডাইভড, তাহলে আমরা এখানে এস বসালে কিন্তু অপশানে দেখো ডাইভস টু আ পুল আছে, তাহলে এই অপশানটা ভুল হয়ে গেল। তুমি যদি এটা প্রেজেন্ট টেন্সে করবে তাহলে এখানে ডাইভস হতো। ওকে, প্রেজেন্ট টেন্সে করলে এখানে ডাইভস হওয়া উচিত ছিল, কিন্তু তারপরে ইনটু দ্য পুল হওয়া উচিত ছিল, কিন্তু অপশানে ডাইভসের সাথে কিন্তু ইনটুটা নেই, তাই জন্য আমরা সি অপশানটা ভুল করলাম, তাহলে সি অপশানটা হবে না। তাহলে তোমাকে বুঝতে হবে এটা প্রেজেন্ট টেন্সে করলে হবে না, কারণ অন্য অপশানগুলো ডাইভড আছে, পাস্ট টেন্সে আছে, তাহলে এটাকে আমরা পাস্ট টেন্সে করি। সুতরাং ডাইভের বদলে আমরা ডাইভড বসাতে পারি, এবং ডাইভড বসানোর পর আমরা কি করব, তারপর আমরা ইনটু বসাবো। সো ডাইভড ইনটু দ্য পুল, অপশান এ তে দেখো ডাইভড ইনটু দ্য পুল আছে, অপশান বি তে ডাইভড অ্যাট দ্য পুল, এটা হবে না। সুতরাং অপশন নাম্বার এ হবে সঠিক অপশন, দ্য ডাইভার ডাইভড ইনটু দ্য পুল ফ্রম আ গ্রেট হাইট, এটা কিন্তু সিম্পল পাস্ট টেন্সে করা হলো। কোয়েশ্চেন নাম্বার 18, অ্যান্টোনিম বসাতে বলেছে অপোজিট ওয়ার্ড ডেক্সটেরিটি। ডেক্সটেরিটি শব্দটার অপোজিট ওয়ার্ড কি হবে? ডেক্সটেরিটি শব্দটার মানে হচ্ছে কোনো কাজ করতে, কোনো পারফরমেন্সে বা কোনো টাস্কের জন্য যে স্কিল দরকার, তার দক্ষতা দরকার, ট্যালেন্ট দরকার, ঠিক আছে, সেটা মানে হচ্ছে ডেক্সটেরিটি। এটার অপোজিট কি হবে? অপোজিট আবার মাস্টারি আছে, দক্ষতা, স্কিল দক্ষতা, অ্যাজিলিটি দক্ষতার কথা বলছে। সুতরাং এগুলো সবকটা কিন্তু সিনোনিম। এখানে যেটা আছে সিতে ইগনোরেন্স, অজ্ঞতা, জানে না কোনো কিছু, এটা হবে অ্যান্টোনিম, কারণ ডেক্সটেরিটি মানে স্কিলফুলনেস বোঝায়, আর ইগনোরেন্স মানে হচ্ছে অজ্ঞতা, তার কোনো রকম কোনো স্কিল নেই বা কোনো কিছু সে জানে না। সুতরাং অপশন নাম্বার সি হবে সঠিক অপশন। নেক্সট কোয়েশ্চেন, রংলি স্পেলড ওয়ার্ড মানে ভুল বানান তোমাকে এখানে চুজ করতে হবে, কোন বানানটা ভুল লেখা আছে। প্রথমে যেটা কয়ার, CHOIR, কয়ার, এটা একদম সঠিক আছে। তারপরে আছে কারিশমা, এটাও একদম সঠিক আছে। চ্যাম্পিয়ন, এটাও একদম সঠিক মানে আছে। সফর, এখানে সফর বানানটা ভুল হয়েছে, সফর বানানটা হবে CHAUFFER, OU নয়, AU হবে সফর। সফর মানে যে গাড়ি চালায়, প্রাইভেট কারগুলো যে চালায় তাকে তোমরা সফর বলতে পারো। সো এখানে সফর শব্দটা ভুলভাবে লেখা রয়েছে, ভুল বানান লেখা রয়েছে। কোয়েশ্চেন নাম্বার 20, ইনকেপেবল অফ পেইং ডেট, যে কিনা তার যে লোন বা তার যে ধার নিয়েছিল সেইটা শোধ করতে পারে না, ইনকেপেবল, সে তার নিজের ধার দেনা শোধ করতে পারে না, তখন তাকে কি বলা হয়? তখন তাকে ইনসলভেন্ট বলা হয়, তখন তাকে ইনসলভেন্ট বলা হয়ে থাকে। এক্সট্রাভ্যাগেন্ট মানে যে খুব বেশি পয়সা খরচা করে, অবসোলিট মানে যেটা বিলুপ্ত হয়ে গেছে, করাপ্ট মানে যে দুর্নীতিগ্রস্ত। সুতরাং অপশন নাম্বার ডি হবে সঠিক, ইনসলভেন্ট মানে যে নিজের ধার দেনা শোধ করতে পারে না।
অ্যান্টোনিম লিখতে বলা হয়েছে ডিভাইড। ডিভাইড মানে কোনো কিছুকে বিভক্ত করে দেওয়া, তাই তো? তার অ্যান্টোনিম কী হবে? তার বিপরীত শব্দ। এখানে ইউনাইট করা মানে একত্রে করা, ইউনাইট করা, জড়ো করা, এটা হবে সঠিক অপশন। ব্রেক মানে ভেঙে ফেলা, এটা কিন্তু সিনোনিম হয়ে যাচ্ছে। স্প্লিট মানেও কিন্তু বিভক্ত করা বা ভেঙে ফেলা, এটা হচ্ছে সিনোনিম হচ্ছে। এনগাল্প মানে গিলে ফেলা, এটা তোমার এখানে কিন্তু মানেটা হচ্ছে না। সো সঠিক অপশন হবে ইউনাইট। ইউনাইট করা মানে হচ্ছে একত্রে জড়ো করা বা সবাইকে একত্র করা। সো অপশন নাম্বার এ হবে সঠিক অপশন। কোয়েশ্চেন নাম্বার 22, গ্রামাটিক্যাল এরার কোথায় আছে সেটা তোমাকে বলতে হবে। মাই ব্রাদার হু লিভ ইন দিল্লি হ্যাজ রিটন মি আ লেটার। আমার ভাই যেখানে দিল্লিতে থাকে সে আমাকে একটা চিঠি লিখেছে। মাই ব্রাদার এখানে কোথাও ভুল নেই। ওকে, মি আ লেটার এখানেও কোথাও ভুল নেই। হ্যাজ রিটেন একদম ঠিক আছে। বলছে হু লিভ ইন দিল্লি, দেখো মাই ব্রাদার এটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, একজনের কথা বলা হচ্ছে। তাহলে আমরা জানি যখন থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার বসে তারপরে ভার্বের সাথে এস বা ইয়েস বসে, সুতরাং এখানে লিভের সাথে লিভস হবে। সো হু লিভ, এই অপশনটা কিন্তু আমাদের ভুল আছে, এই জায়গাটাতে আমাদের ভুল আছে। হু লিভস ইন দিল্লি হবে অপশন, সুতরাং অপশন ডিটা হবে আমাদের সঠিক উত্তর। সিনোনিম বসাতে বলেছে তোমাকে এক্সপেন্সিভ। এক্সপেন্সিভ মানে খুব দামি, খুব মূল্যবান, তার সিনোনিম কি? বলছে জেন্টল খুব ভদ্র, মাইল্ড মানে খুব হালকা, সোবার মানেও কিন্তু খুব হালকা বা ভদ্র, ডিয়ার মানে খুব প্রিয়। দেখো যে জিনিসগুলো খুব এক্সপেন্সিভ হয় সেগুলো আমাদের কাছে খুব প্রিয় জিনিস হয়। সো তুমি এক্সপেন্সিভের বদলে ডিয়ার বসাতে পারো, এটা তোমার সিনোনিম উত্তর হবে। অপশন নাম্বার বি হবে সঠিক অপশন। কোয়েশ্চেন নাম্বার 24, রংলি স্পেলড ওয়ার্ড, আবারও ভুল বানান তোমাকে লিখতে বলা হয়েছে কোনটা। দেখো ক্রিকেটার এখানে ভুল নেই, ক্র্যাকার, ক্রিমেটার এগুলো কিন্তু কোথাও ভুল নেই। যেটা ভুল আছে ক্রিয়েটার, এখানে TOR হবে, ক্রিয়েটার CREA TOR হবে সঠিক অপশন। তাই অপশন নাম্বার সি হবে সঠিক, কারণ সি এর বানানটা ভুল লেখা আছে। অ্যান্ড দ্য লাস্ট কোয়েশ্চেন ইজ, আবারও একবার 4টে জাম্বল সেন্টেন্স দেওয়া আছে, তোমাকে অর্ডার অনুযায়ী সাজাতে হবে। এ নাম্বারে বলছে হি ইজ এ গিফটেড ভলিবল প্লেয়ার, সে হচ্ছে একটা গিফটেড ভলিবল প্লেয়ার। এখানে দেখো কার কথা বলা হচ্ছে, হি, তার পরিচয় কি আমরা কিন্তু জানি না, সুতরাং এ দিয়ে কিন্তু সেন্টেন্সটা শুরু করবে, প্যারাগ্রাফটা শুরু করলে হবে না। তাই অপশন নাম্বার সিটা প্রথমেই কাটা হয়ে গেল, কারণ এখানে এ দিয়ে শুরু করা হয়েছে। ওকে, তারপরে বলা হচ্ছে যে বাট নাও এ ডেজ হি ডাজ নট প্লে ইন্টারন্যাশনাল ম্যাচেস, কিন্তু আজকাল সে ইন্টারন্যাশনাল ম্যাচ খেলে না। এখানেও কিন্তু আমরা হির পরিচয় পেলাম না, তাই আমরা বি দিয়েও সেন্টেন্সটা শুরু করবো না, প্যারাগ্রাফটা শুরু করবো না। সিতে বলছে ইট ইজ বিকজ হি হ্যাড অ্যান অ্যাক্সিডেন্ট লাস্ট ইয়ার, বলছে কারণ তার আগের বছর একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। দেখো সি সেন্টেন্স দিয়ে কিন্তু আমরা প্যারাগ্রাফটা শুরু করবো না, কারণ কার অ্যাক্সিডেন্ট হয়েছিল, কীভাবে অ্যাক্সিডেন্ট হয়েছিল, হঠাৎ করে এই কথাটা কেন বলা হচ্ছে, লজিক্যালি কিন্তু ঠিক হচ্ছে না। তাই অপশন নাম্বার এটাও কিন্তু কাটা হয়ে যাচ্ছে, কারণ এখানে সি দিয়ে শুরু করেছিল, সি দিয়ে কিন্তু আমরা এখানে প্যারাগ্রাফটা শুরু করতে পারবো না। তাহলে অপশন ডি পড়ে রইল হাতে, যেটাতে আমরা শুরু করতে পারি সঞ্জয় ইজ মাই বেস্ট ফ্রেন্ড, সঞ্জয় হচ্ছে আমার সব থেকে ভালো বন্ধু। তাহলে তুমি ডি দিয়ে শুরু করতে পারো। ওকে, ডি দিয়ে শুরু করতে দেখো দুটোই এখানে ডি দিয়ে শুরু করা আছে। তারপরে বলছে ডি এর পরে বলছে যে হি ইজ এ গিফটেড ভলিবল প্লেয়ার, সে হচ্ছে একটা মানে ভলিবল প্লেয়ার, খুব ভালো ভলিবল প্লেয়ার। এখানে বলছে এ, ঠিক আছে। আবার ডি অপশনে আছে ডি এর পরে সি, ইট ইজ বিকজ হি হ্যাড অ্যান অ্যাক্সিডেন্ট, মানে সঞ্জয় আমার বেস্ট ফ্রেন্ড বলার পরেই এটার কারণ হচ্ছে সে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল আগের বছর। এই দুটো কথার মধ্যে কিন্তু লজিক কিছু আমরা দেখতে পাচ্ছি না, কোহেরেন্সি কিছু দেখতে পাচ্ছি না, সুতরাং আমরা ডি অপশনটাও কিন্তু চুজ করব না, কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি ডি এর পরে যদি আমরা এ বসাবো, সঞ্জয় আমার বেস্ট ফ্রেন্ড আর সে খুব ভালো ভলিবল খেলে, তাহলে কিন্তু একটা আমরা মিনিং খুঁজে পাচ্ছি। তাই অপশন বি হবে সঠিক অপশন। আই হোপ আজকের লেসন তোমাদের ভালো লেগেছে। এসএসসি সিজিএল এর প্রিভিয়াস ইয়ার্সের কোয়েশ্চেন, সিএইচএসএল এর প্রিভিয়াস ইয়ার্সের কোয়েশ্চেন কিন্তু আমরা নিয়ে ডিসকাস করছি বিভিন্ন ভিডিওতে। আশা করি এই ভিডিওগুলো তোমরা দেখবে, তোমাদের প্রিপারেশনে ডেফিনেটলি হেল্প করবে। তোমাদের কোথাও কোনো প্রবলেম হলে অবশ্যই আমাকে তোমরা কমেন্টে লিখে জানাবে। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। পরবর্তী ক্লাস নিয়ে খুব শীঘ্র দেখা হবে, ততক্ষণ সব ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।